দেখো তোমাদের কথা মতো আজকে ডিরেকশন সেন্স টেস্টের রিজনিংয়ের কিছু কোশ্চেন নিয়ে এসেছি, 2 থেকে 4টি কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে এ ম্যান ইজ ফেসিং সাউথ, হি টার্নস 135 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অ্যান্ড দেন 180 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন, হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও। অপশানগুলো আমাদের ABCD করে দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কে যখন দেয়া থাকবে আমরা সবসময় কি করব, একটা ছবি এঁকে নেব এরকম, নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের। এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তো দেখো প্রথমে বলেছে কি এ ম্যান ইজ ফেসিং সাউথ, মানে কোন দিকে ছিল, সাউথের দিকে ফেস করেছিল। এখানে ছিল ধরো ম্যানটা, তাহলে সাউথের দিকে ফেস করে আছে। এইবার বলছে যে হি টার্ন 135 ডিগ্রি, 135 ডিগ্রি, 135 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে এটার মধ্যে 90 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে সে কী করবে, টার্ন, ধরো এরকম জায়গা আছে, তাহলে এখান থেকে সে কী করবে, এখান থেকে সে 135 ডিগ্রি এরকম ঘুরে যাবে। অর্থাৎ 135 ডিগ্রি 90 ডিগ্রি এদিকে, আর 45 ডিগ্রি এরকম 90-এর অর্ধেক, তার মানে এটা 90 আর এটা 45, মানে সে ঘুরে এই জায়গায় আসবে, এরকম জায়গায়, মানে এই দিকে মুখ থাকবে তার এখন। ঠিক আছে, এইবার বলছে দেখো দেন এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, বাম থেকে আমরা ডান দিকে যাবে, বাম থেকে ডান দিকে এভাবে ঘুরবে, আর ক্লকওয়াইজ মানে ডান দিক থেকে আমাদের বাম দিকে ঘুরবে। তো এইবার বলছে দেখো দেন 180 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে 180 ডিগ্রি ক্লকওয়াইজ। এবার এখান থেকে সে কী করবে, ক্লকওয়াইজ মানে ডান দিক থেকে আবার এই দিকে ঘুরে 180 ডিগ্রি ঘুরে এরকম এই জায়গায় আসবে। এই জায়গায় আসলে সে কী করবে, তার মুখটা থাকছে কোন দিকে, এই দিকে। ঠিক আছে, এইদিকে হুইচ ডিরেকশনে, তাহলে এইটা হচ্ছে অন্তিম তার যে সে কোন দিকে মুখ করে থাকছে। এখন এই দিকটা কোন দিক, এই দিকটা হচ্ছে এই দিক, তার মানে এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট হবে। তাহলে কোনটা অপশন আমাদের, সাউথ ওয়েস্ট মানে ডি অপশানে আছে, দেখো সাউথ ওয়েস্ট, তাহলে আমাদের অপশন হবে ডি, এটার সঠিক অ্যান্সার। 2 নম্বরের কোশ্চেনটি দেখো কি বলেছে। বলেছে এ ম্যান ইজ ফেসিং নর্থ ওয়েস্ট, হি টার্নস 90 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন অ্যান্ড দেন 135 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও। অপশান দেওয়া আছে। এবার আমরা সরাসরি করবো, আগের বারে ছবি এঁকেছিলাম, সরাসরি করা যায়। দেখো আমি সবার প্রথমে একটা ডায়াগ্রাম এঁকে নিচ্ছি কীভাবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের। তাহলে এটাকে নাম দিলাম, এটা কি, এটা হচ্ছে, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। আমাদের প্রশ্নটা পড়েছি। এবার দেখো এ ম্যান ইজ ফেসিং নর্থ ওয়েস্ট, কোন দিকে আছে, নর্থ ওয়েস্ট মানে এই দিকে ফেস করে আছে সে, এই দিকে ফেস করে আছে, এরকম জায়গা আছে। এবার বলছে হি টার্নস 90 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কোন দিকে হয়, এই দিক থেকে এই দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে যাবে, তার মানে এদিক থেকে এদিকে আসবে 90 ডিগ্রি। এখন এটার সঙ্গে 90 ডিগ্রি কত হবে, নিশ্চয়ই এরকম বরাবর হবে, এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আসলে এরকম জায়গায়, মানে সে এই দিকে মুখ করে থাকছে এখন, ক্লকওয়াইজ ডিরেকশন মানে এই দিকে মুখ হলো তার। এইবার বলছে অ্যান্ড দেন 135 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ, 135 ডিগ্রি এবার অ্যান্টি ক্লকওয়াইজ মানে এখান থেকে 135 ডিগ্রি ঘুরবে। এখন জানি 135 ডিগ্রি মানে কত, 135 ডিগ্রি মানে হচ্ছে একটা 90 ডিগ্রি প্লাস একটা 45 ডিগ্রি। তার মানে দেখো এখান থেকে এটা তো 90 ডিগ্রি ঘুরেছে, তার মানে এখান থেকে এটা আসলে 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রির পরে এই যে এইটুকু যেটুকু আছে এটা 45 ডিগ্রি, তাহলে এখান থেকে ঘুরে যদি এই জায়গায় আসবে, এখান থেকে ঘুরে যখন এখানে আসবে তাহলে আমাদের 135 ডিগ্রি কভার হয়ে যাবে, মানে এই ডিরেকশন আসবে, মানে এই দিকে ফেস করে থাকবে সে তখন। এদিকে এদিকটা কোন দিক, এদিকটা ওয়েস্ট দিক, পশ্চিম দিক, তাহলে আমাদের এটা হবে ওয়েস্ট। কী আছে, এটার অ্যান্সার হবে ওয়েস্ট, তাহলে বি দাগ হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, এ ম্যান ইজ ফেসিং টুয়ার্ডস ওয়েস্ট অ্যান্ড টার্নস থ্রু 45 ডিগ্রি ক্লকওয়াইজ, এগেইন 180 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যান্ড দেন টার্নস থ্রু 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, ইন হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও। তাহলে কোন দিকে ফেস করছে, তাহলে দেখো প্রথমে আমরা এরকম একটা ছবি এঁকে নিই। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট,
বলছে এ ম্যান ইজ ফেসিং টুয়ার্ডস ওয়েস্ট, মানে এই দিকে মুখ করে আছে, ওয়েস্টের দিকে। অ্যান্ড টার্ন থ্রু 45 ডিগ্রি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে এই দিকে, ঠিক আছে। 45 ডিগ্রি ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে সে কোন দিকে মুখ করে আসবে, সে এই দিকে এরকমভাবে ঘুরবে 45 ডিগ্রি, মানে এই জায়গাটা আসবে। এগেইন 180 ডিগ্রি ক্লকওয়াইজ, তার মানে এখান থেকে আবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরবে। 180 ডিগ্রি আমরা জানি এটা সরলরেখা হয়, তাহলে এই বরাবর যে সরলরেখাটা আছে এখান থেকে ঘুরে এখানে আসলে ক্লকওয়াইজ মানে এদিকে ঘুরবে, তাহলে এটা হলো 180 ডিগ্রি, তার মানে এই জায়গাটা আসলো, মানে এই দিকে মুখ করে থাকবে এখন। তারপরে বলছে কি অ্যান্ড দেন টার্নস থ্রু 270 ডিগ্রি অ্যান্টি ক্লক। এখন জানি 270 ডিগ্রি মানে কত, 3 × 90 ডিগ্রি, মানে 3 বার 90 ঘুরবে। তাহলে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ বলেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে কত, এখান থেকে দেখো 90, 3টে 90 ডিগ্রি কত হচ্ছে, এখান থেকে এইটুকু আসলে 90টা হবে, এখান থেকে এইটুকু 90 হবে, এখান থেকে আবার এই দিকে আসলে আর একটা 90 হবে। তার মানে কি এখান থেকে এটা গেল 90, এখান থেকে এখানে আসলো 90, 90, 180 হলো, এখান থেকে আরও 90 ঘুরলো, তাহলে কত হলো, 270 হলো। তার মানে সে এখন এই দিকে মুখ করে থাকবে, এই দিকে। এটা কোন দিক, এটা সাউথ, এটা ওয়েস্ট, তার মাঝামাঝি, তাহলে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট কোথায় আছে অপশানে, ডি অপশান আছে সাউথ ওয়েস্ট, তাহলে ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ইউ গো নর্থ, টার্ন রাইট, দেন রাইট এগেইন, অ্যান্ড দেন গো টু দ্য লেফট, ইন হুইচ ডিরেকশন আর ইউ নাও। এখন কোন ডিরেকশন আছে, তাহলে সবার প্রথমে ছবি আঁকি, এটা নর্থ ইস্ট, নর্থ সাউথ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। বলছে যে ইউ গো নর্থ, ইউ গো নর্থ, তুমি উত্তর দিকে যাচ্ছ, তার মানে কি উত্তর দিক কোনটা, এই দিক, তাহলে উত্তর দিকে যাচ্ছ। তারপরে বলছে টার্ন রাইট, তারপরে এই দিক থেকে ডান দিকে টার্ন নিতে বলেছে, মানে এই দিকে ডান দিকে হলো। অ্যান্ড দেন রাইট এগেইন, এরপরে এই দিক থেকে দাঁড়ালে মুখ করে, তাহলে ডান দিকে আমাদের কোন দিকে পড়ে, এই দিকে, ডান দিকে হলো। অ্যান্ড দেন গো টু দ্য লেফট, তারপরে আমাদের কোন দিকে, এখান থেকে বাঁ দিক, এখানে মুখ করে আসলে বাঁ দিক হচ্ছে আমাদের এই দিকটা পড়ে, তাহলে বাঁ দিকে গেলে এই দিকে যাবে, লেফট। ইন হুইচ ডিরেকশন আর ইউ ফেসিং নাও, তার মানে এই দিকে আসছে, এই দিকটা কোন দিকে যাচ্ছে, এই দিকটা ইস্টের দিকে যাচ্ছে আমাদের, তাহলে ইস্ট হবে আমাদের অ্যান্সার। তাহলে 4 দাগের কোশ্চেন করে সি অপশানে আছে ইস্ট, তাহলে ইস্ট হবে আমাদের, সি দাগ হবে আমাদের অ্যান্সার। হোপ তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ।